রেলওয়ে রানিং ভাতা 2025 পেনশন ও আনুতোষিক নির্ধারণে কি রানিং ভাতা যোগ হবে? চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই যে এই যে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা এখন আসলে বাড়লো, কিভাবে কতটুকু বাড়লো সেটি মূলত আমরা আজকে জানবো। বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত গ্রেড গার্ড গ্রেড 2 এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদের মাইলেজ বৈষম্য নিরসন ও নিয়োগপত্রের 12 এর ক ও খ শর্ত বাতিলের বিষয়ে মতামত এবং বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রানিং স্টাফদের রানিং ভাতা এবং পেনশন ও আনুতোষিক এর প্রাপ্যতা নির্ধারণ করে নতুন আদেশ জারি করেছে সরকার। এখন কি ডিএ বাদ দিয়ে এ ভাতা পাওয়া যাবে? হ্যাঁ, অর্থ বিভাগ কর্তৃক 21/8/2022 তারিখের যে 91 নং স্মারকে জারিকৃত পত্রের ক অনুচ্ছেদটি এবং অর্থ বিভাগের 23/1/2025 তারিখের 27 নং স্মারকে জারিকৃত পত্রটির রানিং অ্যালাউন্স প্রাপ্যতার বিষয়ে সংশোধন আনা হয়েছে। রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা প্রাপ্য হইবেন না। মাইলেজ সুবিধা কি? নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার ট্রেনের দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় হেডকোয়ার্টার এর 12 ঘন্টা, মানে হেডকোয়ার্টার হতে 12 ঘন্টা এবং এলাকার বাহিরে আউটার স্টেশন হতে 8 ঘন্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা বা সুবিধা দেওয়া হয়, যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত। এখন এই যে আনলিমিটেড মাইলেজ, এটি কবে বাদ দেওয়া হয়? 2021 সালের 3রা নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে সর্বোচ্চ 30 কর্মদিবসের সমপরিমাণ যে অর্থ তার কথা জানানো হয়। এছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন এবং আনুতোষিক ভাতার মূল বেতনের সঙ্গে পাওয়া কোনো ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয় থেকে আবারও অর্থ মন্ত্রণালয়ের মতামত জানতে চাইলে সর্বশেষ গত 23 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে 2022 সালের 21 আগস্ট অর্থ বিভাগের 91 নং স্মারকে জারিকৃত পত্রের খ অনুচ্ছেদটি অপরিবর্তিত রাখা হলো এবং ক অনুচ্ছেদটি নিম্নরূপ সংশোধন করা হলো এমনভাবে পত্র প্রেরণ করা হয়। সংশোধনে বলা হয়, রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবে। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ধরনের ভাতা তারা প্রাপ্য হবেন না। মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ আসলে তাদের মূল বেতনের চেয়ে কোনোভাবেই বেশি হবে না, সেটিও উল্লেখ করা হয়। এখন এই যে রানিং ভাতা বা রানিং অ্যালাউন্স, এটি আসলে করা হলো, আপনার কার্যকর করা হলো বা এটা আসলে বহাল রাখা হয়েছে। এতে তাদের যে রানিং স্টাফদের যে ভাতা এবং পেনশন এবং আনুতোষিক প্রাপ্যতার ক্ষেত্রেও তাদের যে এই ভাতা সেটি যোগ হবে। তো বাংলাদেশ রানিং স্টাফদের আনলিমিটেড মাইলেজ সুবিধা বহাল রেখে মূলত এই সংশোধনীটি আনা হয়েছে। এ সংক্রান্ত একটি পত্র অর্থ মন্ত্রণালয় জারি করা হয়েছে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে চাইলে আপনি পত্রটি ডাউনলোড করতে পারেন। এখন এই যে মাইলেজ ভাতা বা একজন ট্রেন চালক কত টাকা মাইলেজ ভাতা পায়? 9,000 টাকা মূল বেতনের একজন ট্রেন চালক 100 মাইল অতিক্রম করে মাইলেজ পান 300 টাকা। প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফদের মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ অতিরিক্ত টাকা পেতেন। 8 ঘন্টায় একদিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দ্বারায় 2.5 বা 3 মাসের সমপরিমাণ টাকার মতো, সেটি কিন্তু এখন 1 মাসে আনা হলো। দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে বেসিকের মানে মূল বেতনের বাড়তি অর্থ পেতেন রানিং স্টাফরা, যাকে রেলওয়ের ভাষায় বলা হতো মাইলেজ, সেটি মূলত আসলে আর থাকছে না। মাইলেজ ভাতা কি আসলে মূল বেতনের সাথে যোগ হতো? হ্যাঁ, এটি মূল বেতনের সাথে যোগ হতো। তো এটি আর যোগ হবে না, সেটি মূলত স্পষ্ট করা হয়েছে 2023 সালের 11 জুন তৎকালীন রেলওয়ের মহাপরিচালক স্পষ্ট করে রানিং স্টাফদের মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার নির্দেশ দেয়। তবে হ্যাঁ, পেনশন আনুতোষিক হিসাবের ক্ষেত্রে তাদের এই যে মাইলেজ সেটি কিন্তু গণ্য হবে, সেটি এখনো
বহাল করা হয়েছে। তারপরে এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আপনি কিন্তু যে লিঙ্ক আছে সেটি থেকে জেনে নিতে পারেন, অথবা আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।